নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এলাম মোরলা মাছের পাতুরি নিয়ে। এক প্যাকেট গুঁড়ো সর্ষে নিয়ে নিয়েছি আমি, আর একটু হলুদ, একটু নুন দিয়েছি। এবার আমি গুলে নেব জল দিয়ে। এবার ভালো করে চামচ দিয়ে গুলে নেব যাতে দানা ভাব না থাকে। পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে গুলতে থাকবো। এটা আমার গোলা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি মাছ মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে, ছেড়ে দেবো। কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো। ওই কড়াতেই একটু তেল দিয়ে পেঁয়াজ আর একটু টমেটম দিয়ে নেড়ে নেবো। আমি 3টে পেঁয়াজ দিয়েছি আর 2টো ছোটো মাঝারি সাইজের টমেটম দিয়েছি। একটু নুন দিয়ে এবার ভাজা ভাজা করবো এটা একটু। লঙ্কাটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমি সর্ষের মধ্যে দিয়ে দেবো। তারপর সর্ষের তেলটা ছড়িয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে এবার ভালো করে আমি চামচ দিয়ে মিক্স করে দেবো এটাকে। ওদিকে ভাজাটা দেখবো টমেটম আর পেঁয়াজটা, ওটা একটু ঘেটে ঘেটে দেবো। এই যে টমেটমগুলো ঘেটে ঘেটে দেবো আমি। আর একটু ভেজে আমি তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার তারপরে নেড়ে চুড়ে একটু সর্ষেটা যেটা গুলিয়ে রেখেছিলাম আমি সেটাকে দিয়ে দেবো। হালকা নাড়বো, নেড়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। কলা পাতাটা আগেই আমি সেঁকে রেখেছিলাম। এবার কলা পাতাটাও মধ্যে এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এবার ভালো করে মুড়ে নেব। দেখুন আমি কলা পাতার মধ্যে কীরমভাবে নামিয়ে নিলাম। এবার আমি মুড়ে নেব, সেটাও দেখিয়ে দেবো আপনাদের। এটাকে টাইট করে বাঁধতে হবে ভালো করে, না বাঁধলে মশলাগুলো বেরিয়ে যাবে। কলা পাতা কম পড়ছিল, তার জন্য আমি আর একটা কলা পাতা সেঁকছি। ওর মধ্যে দিয়ে ভালো করে আরও ভালো করে বেঁধে নেব। কলা পাতাটা বাঁধা হয়ে গেছে দেখুন। এবার আমি কড়ায় 15 মিনিট হতে দেবো এক সাইড। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। আবার লো ফ্লেমে আরও একটা সাইড আমি হতে দেবো চাপা দিয়ে। 15 মিনিট বাদ ফিরে এলাম। এবার দেখুন আমাদের পাতুরিটা হয়ে গেছে। এবার খুলে দেখাবো। গন্ধটা খুব সুন্দর ছাড়ছে বন্ধুরা কলা পাতার। তারপরে আমি এটা বাটির মধ্যে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা যদি পছন্দ হয় আপনারা একবার বাড়িতে বানাবেন, তারপর লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন।